কথা, আমার ভিতরে তো কাদা ভরা, ময়লা ভরা। আমি এটা ঢাকি কি দিয়া? এটা ঢাকার মতো একটা জিনিসই খুঁজে পাইছি, সেটা হলো এই সাদা কাপড়টা। ভিতরে যে ময়লা ভরা আমার মধ্যে, এইটা ঢাকার জন্য, এটা বোঝানোর জন্য শুধুমাত্র এই সাদা কাপড়টা আমি ক্যারি করেছি। বলবে তুমি ক্ষমা করে দিয়েন মাগো, আসলেই আপনি প্রশংসার দাবিদার। কারণ গুণ এমন একটা বিষয়, এটা বিকশিত হবেই। গুণী মানুষের কদর করতে হয়, নাইলে সে মানুষ না। একজন গুণী মানুষকে কদর যদি কেউ না করতে পারে, সে কোনো মানুষ না। গুণীকে সবসময় কদর করতেই হবে। যেখানে গুণী আপনি, আপনার মধ্যে গুণ আছে, এটা আপনি নর্দমার মধ্যে যদিও ডুবে থাকেন, অনন্ত বছর যদি আপনাকে ঢেকেও রাখা হয়, তারপরেও একদিন না একদিন আপনার মাওলা আপনার মধ্যে যেই গুণ দিয়েছে এটা বিকশিত হবেই। আসলে মুখে মুখে বললাম মা গো, ভিতরটা তো ভালো না। আপনি যার জন্য যাকে ডাকেন, যেই নাম আপনি নিয়ে আপনার নামের পাশে নিয়ে বহন করছেন, আমি তার কাছে বললাম, সেজন্য আপনারা জানে মালে ভালো। একটা গান গাই এবার। কর্তাপক্ষ কয় আপনারা জীবনী নিয়ে গান করবেন। আমার এই এক রাতে আমি কি জীবনী বলবো? এরকম আমার এই জন্মটা চলে গেলেও তো আমার বড় পীরের কটা আমি ওজন করতে পারবো না। তারপরও বলতে বলেছেন, ভুল বেয়াদবি আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন। জানি কি বলবো, কি শিখেছি কি, আর আপনাদেরকে শোনাবো কি। অনেক ভুল বেয়াদবি আমার মধ্যে আছে, সন্তান মনে করে। কারণ আমার বাড়িটা শরীয়তপুর ডিস্ট্রিক্ট, থানা হচ্ছে পালং, গ্রাম হচ্ছে চিকন্দি, আমার পোস্ট অফিস হচ্ছে শোলপাড়া। আমি আকন বাড়ির সন্তান, এই মাটি থেকেই আসা। আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদের সন্তান মনে করে, কারো ছোট বোন মনে করে যাই আবল তাবল বলি, আল্লাহর রাস্তে ক্ষমা করে দিয়েন। তবে বয়াতির মাইয়া বয়াতি তো মাথার ভিতরে পুরাটাই মগজ ভরা, হীরা মজ্জা মুজা কিছু নাই। কর্তাপক্ষ কয় কেউ মুখিক কোনো প্রশ্ন করবেন না, জীবনী থেকে একটা করে গান গাইবেন। এবার বয়াতির মাইয়া তুইটা খারাপ পাল্লা লাগাই দিছে, একটার পরে দুইটা দেখতে পারে। ইউটিউবার কয় আর দুইটা করে করেন, হ্যাঁ লেগে খুব সুবিধা হয়। দুইটা করে বুঝছেন না, প্রশ্নটা হইলেই তাকে একটা পালা কমপ্লিট হয়ে যায়। আর কর্তাপক্ষ কিন্তু বলছে একটাও বলতে মানা। তারপর আমার মায়ে তো দুই তিনটা কইরা হইছে। আরে পোলাপনে কান্দে উঠবো, গাড়ি উঠবো, কোলে উঠবো, আবার নামবো, তাই না? মা হইলে তো মা। প্রথমবারে দুইটি কথা করলো জিজ্ঞাসন, আমি ভুলি নাই কথা করিব পূরণ। আজকে সুরে সুরে বলবো কথা, কোনো কথা হবে না রে বড়। সরকার দেওয়ান খান, আপনারও কাছে প্রশ্ন আপনি শুইনা যান। আমার বড় পীরের জীবনী হইতে কথা ধরে প্রথমবারে কয়েকটি প্রশ্ন গেছে করে। বলেন মা জননী আউলিয়া সরকারে গর্ভে আসিল মায়ের কত বছর ধরে? 85-80 বলে আমার মা জননী। দেখেছি দলিল বলবো তার কাহিনী। 59 বছরে গেল গর্ভে প্রবেশ করে, সৈয়দে সিতুনা নাম মা জননী ধরে। 60-এর জননী গেল যে হইয়া, যখন গর্ভে ঢুকিল বড় পীরে আউলিয়া। আমার বড় পীরে মা জননীর গর্ভের মধ্যে ছিল, হঠাৎ কইরা মা জননী ভয় পাইয়া গেল। তুমি জানা থাকলে ভুলে বলো, জানা থাকলে ভুলে বলো, জানা থাকলে তুমি ভুলে বলো। আমি ভাবলা গাইয়া গেল তুমি বলো, ভাবলা গাইল আমার মনে। বাবারে ভাবলা গাইল আমার মনে রে বড়, ভাবলা গাইল দিল মনে রে বড়, ভাবলা গাইল আমার মনে। এত টাকা রাহি কই আমি? আহারে দেখা খুঁজছি। বড় পীর আমার কাদের জিলানি, আউলিয়া কুলের শিরোমণি। আমার বড় পীরের নাই রে কোনো, নাই রে জবাব নাই। আমার খাজা বাবারও কোনো তুলনা যে নাই। জীবন দশায় যাহা করে কেরামতি বলে, মাতৃগর্ভ থেকে একদিন উধাও গেল হয়ে। একটা আইসা ছিল দরজার ঠাই, ইজ্জত হরণ করবে আমি দলিলেতে পাই। মুহূর্তের মধ্যে থেকে গর্বে বাহির হইয়া বাঘটা
তার ঘাড়ের মধ্যে কয়েক আছাড় দিয়া গেল 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 সেইখানে শেষ করিয়া মা জননী ভয় পাইল কেমন গেল হইয়া আমার গর্ভের সন্তান গেছে কোথায় চলিয়া আবার মুহূর্তের মধ্যে আইসে আইসে ফিরিয়া কোথায় হয়েছিল ভয় পাইছিল উদয় হয়েছিল ভয় পাইছিল গর্ভের উদয় হয়েছিল মায় ভয় পাইছিল দেখি দলিলটাই আমি পড়ে রে বড় আমার মনে গাইলো আমার মনে বাবারে বাবলা গাইলো আমার মনে বড় বাবলা গাইলো দিল মনে বড় বাবলা গাইলো দিল মনে তারপরে তো দুনিয়ায় আসিল যখনে মা জননী খুশি হইল হইল যে অন্তরে জন্ম নিয়া দুগ্ধ খায় নাই আমার বড় পীরে রোজা রাখলেন রাখলো আমি দেখলাম দলিল ধরে ওইখানেতে মা জননী খুশি গেছে হইয়া আমার বড় পীরে কি দেখলে খুশি থাকতো রইয়া দুগ্ধ দেখা খুশি থাকতো আপনার কাছে বলি এই পর্যন্ত জবাব দিলাম আপনারও কাহিনী এবার দলিল খুইলা রেডি থাকে দলিল খুলে রেডি থাকে না পা দলিল খুইলা রেডি থাকে না আমার খাদিজা ভান্ডারি মা জননী বড় ভাবলা গাইলো আমার মনে রে বড় বাবলা গাইলো আমার মনে বাবারে বাবলা গাইলো দিল মনে রে বড় বাবলা গাইলো দিল মনে রে বড় বাবলা গাইলো মধুর মনে বলেন 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 কথা বলেন না খুলিয়া গান একটা বেশ গাইলেন আসরে দাঁড়াইয়া আপনার গানের মধ্যে কত কাহিনী প্রকাশ করি ওইখানেতে বলবো আমি বলবো অল্প করি আরো এক দাদা ভাই 100 টাকা দেয় সালাম নাই বাবলি আরো দিদা সালাম রইল রইল আমার ঢুলিবাসীর তরে বেশ তো ভালো আদর্শ নিয়ে কাজ করে আমার প্রথমবারে জিজ্ঞাসা শোনা ওগো মা জননী বলেন বলেন আপনি তো পাউলারও ব্যাপারী আমার খাজা বাবার জীবনে ধইরা জানতে চাই গরিবেরও বন্ধু খাজা বলছেন এই জায়গায় খাজা বাবা দানশীল খাজা বাবায় দানশীল দুনিয়াতে ছিল যে যাহা খাজা বাবার কাছে চাইতো আমার খাজা বাবা দিয়া দিত দেরি করতো না এইখানেতে প্রশ্নই আমার শুনবেন ঘটনা খাজা বাবা কেন ফিরত আসে বাবা কেন ফিরত আসে বাবা কেন ফিরত আসে দরবারে চাইয়া পাইল না রে বড় ভাবলা গাইলো আমার মনে ভাবলা গাইলো আমার মনে বাবারে বাবলা গাইলো দিল মনে রে বড় বাবলা গাইলো মধুর মনে রে বড় বাবলা গাইলো আমার মনে আমার প্রশ্ন একটু মাগো যাইবেন শুনিয়া মাথাটা ঠান্ডা কইরা যাইবেন লেখিয়া খাজা বাবা দানশীল গরিবের বন্ধু হয় সে চাইয়া ফিরত কেন আসিল নিশ্চয় কোন দরবারে কার কাছে কি বা জিনিস চাইলো না চাইয়া ফিরত কেন খাজা বাবায় আইলো এইখানেতে একটি কথা বেশি কথা না আরো একটা দিব মাথায় দিব বাড়ি এখন আমি অল্প করেই দিব তারে বাড়ি বাবারে দিতে পারে নাই অল্প করে আজকে দিব তারে বাড়ি মায়া মোহাম্মদ সাগরে রে বড় আল্লাহ গাইলো আমার মনে রে আগো আমার মনে বাবারে বাবলা গাইলো আমার মনে রে বড় বাবলা গাইলো দিল মনে রে বড় বাবলা গাইলো আমার মনে মঈনুদ্দিন হাসান সঞ্জরি নাম আছে গরিবের বন্ধু নাম বাবায়ও দিয়াছে কিন্তু মায়ে বাবা জিয়ে বাবা দাদায় বাবা কয় সবাই মঈনুদ্দিন রে খাজা বাবা কয় এইটা ছিল দুনিয়ার রীতি ভাই এইখানেতে একটা প্রশ্ন জানিবারে চাই স্বামী আর স্ত্রীর মধুর প্রীতি 5 প্রকারের প্রেমের মধ্যে হইছে রে মতি আমার আল্লাহ পাকে 5 প্রকারের প্রেম ভাগ কইরা দেয় সূক্ষ্ম শান্ত দাস্যবাস 16 কিন্তু রয় সূক্ষ্ম শান্ত দাস্যবাস মধুর প্রীতি মধুর প্রীতিতে স্বামী স্ত্রীর কয় মতি স্বামী স্ত্রীর সাথে যায় প্রেম ঘটিয়া বাবা। ওইখানেতে বাবা ডাক যাবে না হইয়া খাজা বাবার 2 জন স্ত্রী ছিল তারা খাজা বাবারে কি কইয়া ডাকিত আপনি যদি বলেন বাবা হবে যদি বলেন বাবা হবে যদি বলেন আপনি বাবা হবে সেখানে তালাক যাবে হইয়া রে বড় ভাবলা গাইলো আমার মনে রে বড় বাবলা গাইলো আমার মনে বাবারে বাবলা গাইলো আমার মনে বাবলা গাইলো শোনেন শোনেন খাদিজা ভান্ডারি এইখানেতে একটু কথা জানতে চাহি উভয় সংকট হয়ে গেছে আমি বলি যাই উভয় সংকট হয়ে গেছে আমি বলে
এইটা গুরুরও বর ছিল দলিলেতে পাই। গুরু বলছে আদম সন্তান যত আসিবে সবাই তোমায় বাবা বাবা খাজা বাবা বাবা ডাকিবে। ওইখানেতে আদম সন্তান ওইখানেতে আদম সন্তান স্ত্রীও রয়। আদমেরও সন্তান তারা দলিলেতে কয়। উভয় সংকট হইয়া গেছে আমি জানতে চাই। গুরু বাক্য থাকবে না বাবা না বললে ভাই, আবার বাবা বললে স্বামী স্ত্রী যাবে তালাক হইয়া। দিবেন 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 আপনি দিবেন ভাও করিয়া। আজকে দুটি পক্ষের সমাধান কইরা, দুটি পক্ষে সমাধান কইরা, দুটি পক্ষের সমাধান কইরা খাজার জীবনী যাবেন কে রে? গাইয়া দিল মনে রে বড় ভাবলা গাইলে আমার বাবার ভাবলা গাইলে আমার মনে রে বড় ভাবলা গাইয়া দিল মনে রে বড় ভাবলা গাইলে ওই আমার এই পর্যন্ত বলা কওয়া, এই পর্যন্ত বলা করা, এই পর্যন্ত প্রশ্নের জবাব বললাম সুরে সুরে রে বড় ভাবলা গাইলো আমার মন। এইটা কিন্তু বাউল গান কবি গান কয়। এক এক জেলায় এক এক নাম দিব পরিচয়। মম্মি সিং কয় ভাওইয়া গান সবার কাছে বলি। সিলেটে কয় মালজোড়া গান বলবো তার কাহিনী। ওরে কুমিল্লায় কয় দোতরা গান ওরে গুণের ভাই। ফরিদপুর কয় বয়াতি গান আমি শুনতে পাই। মানিকগঞ্জে কয় বিচার গান দেখি দলিল ধরে। যশোরে কয় ভাব গান সিলেট চট গানও বলে। ঢাকার শহর এই গান রে কয় খারা কাওয়ালি, কারণ খারাইয়া খারাইয়া বাবলি গানের কলি ধরি। বাউল গান বিচার গান কথায় বিচার হয়, তাই তো তারে এই গান বিচার গান কয়। দিলাম আজকে ভাবের একটা মারা মারিলে যাবে সুন্দর করে আজকে আমার মায়েকে। আজকে বাউলে বাউলে হবে পাল্লা। বাউলে বাউলে হবে পাল্লা, সবাই করবেন আল্লাহ আল্লাহ, সবাই করবে আল্লাহ আল্লাহ, বাউলে বাউলে হবে পাল্লা। আজকে ভক্তরা করবে আল্লাহ আল্লাহ। খাজা বাবার ছবি বুকে ধরে রে বড় ভাবলা গাইলো আমার মনে রে বড় ভাবলা গাইলো আমার মনে। ও বাবা ভাবলা গাইয়া গেল আমার মনে রে বড় বড় লাগিল ভক্তে ভক্তের প্রাণে। ইয়া বড় কি আউলিয়া আউলিয়া বলা প্রশ্ন হচ্ছে, খাজা বাবা গরিবের বন্ধু বলছে না? হ্যাঁ উনি গরিবের দুঃখ বুঝতো, ভক্তের আরাধনা শুনতো। তার দরবার থেকে কেউ কখনোই জীবন দশায় কোনোদিন খালি হাতে ফিরে নাই। আরে। প্রথম প্রশ্ন, খাজা বাবা কার দরবার থেকে কি কারণে, এটা কি তার কর্মের দোষ নাকি কোনো অপরাধ? এ কিনা গরিবের বন্ধু হয়ে সকলের মনের আশা পূরণ করে, তার আশা পূরণ করলো না কে? সে কোন দরবার থেকে নিরাশ হয়ে ফিরে আসলেন? এইবার যে খাজা বাবা, তার নাম হচ্ছে হাসান সঞ্জরি আতায়ে রাসুল হিন্দে সুলতান গারিবে নওয়াজ। নামের কোনো অভাব নাই, কারণ ভক্তের অধীন হচ্ছে ভগবান। আমি তোমাকে কোন রূপে শ্রদ্ধেয় দা ওই যে এর গানটা জানিতে চাই দয়াল তোমার আসল, বিজয় সরকার তিনি বলেছেন জানিতে চাই দয়াল তোমার আসল নাম। আমি বহু নামে ধরা ধামে কত নামে তোমায় ডাকি, কেউ তোমায় বলে ভগবান, গদ বলে কেউ করে আহ্বান, কেউ কয় খুদা কেউ বেসুদা কেউ কয় পাপিয়ান। গাইলাম জনম ভরা মুখস্থ গান, মুখ বলা টিয়া পাখি। ছোট্ট একটা কথা, আপনাদের কাছে খারাপ লাগতেছে না তো? মুসা নবী তুর পাহাড়ে যায়, প্রতিদিন আল্লাহর সাথে জবাব সল করে 101টা। নবীদের মধ্যে বড় ঠেটা নবী আছিল। আল্লাহর একদিন কয়ে বসে, আল্লাহ তুমি যদি মুসা হইতা আর আমি যদি খোদা হইতাম, তাই তুমি আমার কাছে কি চাইতা?
আল্লাহ কয় মুসার কথা খুঁজে পাও না তুমি ওখানে তোমার কথার জবাব দিতে হইব আর তোমার নিয়ে আমার জায়গায় বইতে পার আমার নিয়ে তোমার জায়গায় বইতে হইব এইটা কোনোদিন সম্ভব না তুমি কোনোদিনও খোদা হইতে পারবা না মুসা নবী কয় খোদা এত জোরে জোরে কথা কেউ না আমি যদি কোনদিন খোদা হইতে না পারি তুমিও কোনদিন মুসা হইতে পারবা না আরে না তারপরে একটা এশকের একটা ভাবের একটা আড়াআড়ি ছিল সেই মুসা নবী ওই যে যাইতো তুর পাহাড়ে আল্লাহ পাক দাঁড়ানোর সাথে সাথে বলেন মুসা তোমার কথা পরে শুনবো তুমি বলো রাস্তার মধ্যে কি করে আসছো কয় আল্লাহ আমি কি করে আসছি আমি জানতে চেয়েছি কি করেছো কার সাথে দেখা হয়েছিল কয় কারোর সাথে না কয় ঠিক করে বলো কয় কারোর সাথে দেখা হয় নাই হয়েছিল একটা পাখি সে গাছের মধ্যে বৈশা এক নাম জপনা করতেছে ইয়া করুল ইয়া করুল ইয়া করুল আমি পাখিকে বললাম ও পাখি তুমি এখানে আসো তুমি ইয়া করুল বলে কাকে ডাকো পাখিটা বলে মুসারে ইয়া করুল আমার আল্লাহর একটা নাম আমি শুনছি এতগুলো নামের মাঝে এই নামটা আমার খুব পছন্দের এর জন্য আমি এই নামটা ডাকতেছি মুসা নবী বলে ও পাখি তুমি জানো না তো আমার আল্লাহর কোনো নাম ইয়া করুল নাই আমার আল্লাহর নাম হচ্ছে ইয়া করিম তুমি ইয়া করুল নামটা বাদ দিয়া ইয়া করিম নামটা জপো মুসা নবী এই কথাটা শিখাই দিয়ে একটু দূরে চলে গেছে পাখি ওই যে ইয়া করুল জপতেছিল ইয়া করুল রেখে যখন ইয়া করিম বলে কিছুক্ষণ পরে ও ইয়া করুলও ভুলে গেছে ইয়া করিমও ভুলে গেছে ও মাটির মধ্যে পড়ে ছটপট ছটপট করতেছে আর আমার আল্লাহ বলে ও মুসা যদিও ভুল নাম ধরে ডাকতেছিল তোমার ওর এত শুদ্ধ নাম শিখানোর কোনো দরকার নাই তুমি ওই পাখির কর্ণপুরে গিয়ে একটি কথা শুধু পৌঁছে দাও আমি ওর ওই ভুল নামটাকেই কবুল করেছি আল্লাহর দিন আমি ডাকি হৃদয় থেকে হৃদয় নিন্দানো যে ডাকে ডাকের পরে কোনো ডাক হতে পারে না আমার খাজা বাবা মঈনুদ্দিন ভক্ত তাকে কোন নামে ডাকবে সেটাই ভালো কিন্তু আজকে দেখ